Welcome back to our travel Adda from Rhythm of Ratul. আজ তাডোবা নাগপুরের শেষ পর্বে আমরা সাফারি ছাড়াও তোমাদের সাথে নিয়ে ঘুরব চন্দ্রপুরা ডিস্ট্রিক্টের কিছু দারুণ দারুণ স্পটস, যেগুলো মোস্টলি আনএক্সপ্লোরড, যেমন আঞ্চলেশ্বর মন্দির, নাগ টেম্পল, ভদ্রাবতী ফোর্ট, বিজয়সন লেনি কেভ। এগুলো তোমাদের নিশ্চয়ই একটা আলাদা ফ্লেভার এনে দেবে। একটু প্ল্যান করে ঘুরলে কিন্তু তাডোবায় এসে সাফারির বাইরে একদিন এই স্পটগুলো সার্টেনলি তোমরা এনজয় করতে পারবে। কি ঘুরবে তো আমাদের সাথে? একটু ইতিহাসও কিন্তু জানা যাবে। তবে যাদের খুব তারা স্কিপ করে নিতে পারো, সে অপশন তো রইলই। অবশ্য যাদের দুদণ্ড ফ্রি অক্সিজেন আছে তারা শেষ অবধি দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর হ্যাঁ, লাইক করতে ভুলো না কিন্তু। আমরা এখন বেরিয়েছি। আমরা কাছাকাছি টুকটাক কিছু সাইট সিইং, কিছু টেম্পল আছে। আমরা সাফারি দেখে ফিরেছি 11টা নাগাদ সকালবেলা। সেখান থেকে ফিরে এসে আমরা এখন যাচ্ছি চন্দ্রপুরা। কয়েকটা লোকাল সাইট সিইং আছে এখানে। আঞ্চলেশ্বর মন্দির আছে, নাগ টেম্পল আছে, ভদ্রাবতী ফোর্ট আছে। ভদ্রাবতী এরিয়াতেই ছোট ছোট কয়েকটা স্পট আছে। ভদ্রাবতী ফোর্ট আর আরেকটা যেটা কি কেভ, একটা কি আছে, বিজয়সন লেনি কেভ একটা আছে। তো সেইটা দেখবো বলে আমরা বেরিয়েছি। তো যাই হোক, সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ভোলাও এখনো লাঞ্চ করেনি। ভোলা বলেছে ঠিক আছে গাড়িতে যাব, লাঞ্চ করবো না, আমরা কয়েকটা সাইট সিইং করে নিই, তারপরে আমরা লাঞ্চ করবো। টুকটাক যা পাবো খাবো। আমরা যে খুব একটা ম্যাসিভ হাই লাঞ্চ করবো তেমনটাও নয়। হ্যাঁ, কারণ সিচুয়েশনের উপর ডিপেন্ড করে খাওয়া দাওয়াগুলোকেও চেঞ্জ করলে ঘুরতে একটু সুবিধা হয়। কারণ এখন হোটেলে লাঞ্চ করতে গেলে আমাদের অনেকটা দেরি হয়ে যেত। একদম দেরি হলে এই সাইট সিইং গুলোতে প্রবলেম হয়ে যেত, কারণ সাফারির সঙ্গে এটা অ্যাটাচ করা আছে। অ্যাকচুয়ালি বেড়াতে এসে এই ফ্লেক্সিবিলিটিটা ভীষণ ইম্পর্টেন্ট। এই তোমরাও যারা বেড়াতে আসবে নাগপুরে তাডোবা ফরেস্টে, সাফারি ছাড়া আর কোনো ঘোরার জায়গা নেই তা নয়, একটুখানি নিজেদেরকে ফ্লেক্সিবল করে নিতে হবে, তাহলেই অনেকগুলো জায়গা ঘোরা যাবে। আমরা সবগুলোর আপডেট দেব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি মাঝে সাঝেই একটু রাস্তার ভিডিওস রাখি। আসলে কি জানো, ট্রাভেল ইজ নট অনলি আ ডেস্টিনেশন বাট অলসো আ জার্নি। এই যে তোমাদের সাথে নিয়ে নাগপুরের রাস্তা দিয়ে যাচ্ছি, এটাও তো একটা এক্সপিরিয়েন্স। আর এত সুন্দর রাস্তাঘাট, এত স্মুথ, কোনো জার্কিং নেই, যে ট্রাভেলটা হেকটিক লাগে না। তাই যাওয়া আসার পথগুলোকে কোথাও কোথাও রেখে দিই তোমাদের জন্য। কি ঠিক করি না? তোমরাই বলো। यह 1100 साल मंदिर प्राचीन है। प्राचीन मंदिर है। इसे नागद्वार की पहली सीढ़ी कहा जाता है। अच्छा। ये मूर्ति स्वयंभू है। ये नवमुखी मूर्ति। अच्छा। विदर्भ का एकमेव मंदिर भद्रशेष। अच्छा। यानी कि शेष नारायण विष्णु भगवान। अच्छा। शेष यही होता है। पीछे में कुआ है, शिवलिंग के आकार जैसा कुआ है। अच्छा। ऐसे कहते लोग ये मूर्ति उस कुएं में थी बोलती। अच्छा। पहले और इधर आके स्थापना की बोलते। अच्छा अच्छा। ये 1100 साल जो है, उस वक्त भद्रसेन नाम का कोई राजा था बोल।
अच्छा कौन राजा उसके कारकिर्द का ये प्राचीन मंदिर है। তোমাদের সাথে ঘুরতে ঘুরতে চলে এলাম আঞ্চলেশ্বর টেম্পলে। এর আগে আমরা দুটো মন্দির দেখলাম, একটা নাগ মন্দির যেটা জনপ্রিয়ভাবে পরিচিত ভদ্রনাগ মন্দির বা নাগোবা মন্দির হিসেবে, আর একটা হচ্ছে ভদ্রাবতী জৈন টেম্পল। তার ভেতরে অবশ্য ক্যামেরা দিয়ে ছবি তোলা অ্যালাউ নয় বলে ইনসাইড ভিডিওগুলো করতে পারিনি। তার একটু দূরেই এই মন্দির যার নাম অঞ্চলেশ্বর টেম্পল। যেখানে বিশ্বাস সেখানে উপস্থিত হন ভগবান নিজেই। এমনই এক বিশ্বাসের নাম হলো আঞ্চলেশ্বর মন্দির। মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার বিদর্ভের এক ঐতিহাসিক জনপদ, আর সেখানেই অবস্থিত এই প্রাচীন শিব মন্দিরটি, যেটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, স্থানীয় মানুষজনের কাছে এটি আস্থার একদম কেন্দ্রবিন্দু বা রক্ষা কবচ। এই মন্দিরে ভগবান শিব পূজিত হন আঞ্চলেশ্বর নামে। আঞ্চলেশ্বর অর্থাৎ এই অঞ্চলের বা এলাকার ঈশ্বর। স্থানীয় জনশ্রুতি বলে তিনি শুধুমাত্র মর্তের রক্ষাকর্তা নন, এই শহরের প্রাণ রক্ষাকারী দেবতা। এই মন্দিরের ইতিহাস ঘিরে রয়েছে বহু রহস্য আর শতাব্দী প্রাচীন লোককথা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বহু শতাব্দী আগে এই স্থান ছিল এক তপস্যা স্থল। এখানে একজন সাধু ভগবান শিবের আরাধনায় মগ্ন ছিলেন। কালের প্রবাহে সেই স্থানেই আবির্ভাব ঘটে আঞ্চলেশ্বর শিবলিঙ্গের, যাকে আজও স্বয়ংভূ বলে মানা হয়। স্থাপত্যে এই মন্দির প্রাচীন মারাঠা শৈলের নিদর্শন। পাথরের তৈরি এই মন্দিরটি বাইরে থেকে তোমাদের যতটা সহজ বলে মনে হচ্ছে, ভেতরে গেলেই একটা অদ্ভুত অনুভব আসে, একটা গভীর শান্তি, একটা শক্তির উপস্থিতি আসে। ভক্তদের নামতে হয় কয়েক ধাপ নিচে, যেখানে আলো খুব কম, শব্দ প্রায় নেই বললেই চলে, শুধু রয়েছে পবিত্র শান্তির নিস্তব্ধতা। প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষে এই মন্দিরে বিশাল উৎসব আর মেলা হয়। শ্রাবণ মাস জুড়ে এখানে লক্ষ লক্ষ ভক্তের ভিড় দেখা যায়। ভক্তরা মনে করে এখানে একবার মন থেকে প্রার্থনা করলে শিব নিজে কানে শুনে সেই প্রার্থনা পূর্ণ করে। চিকিৎসা, সন্তান, শিক্ষা, ব্যবসা, জীবনের যে কোনো দুঃসময় মানুষ এসে আশ্রয় নেয় এই দেবালয়ে। আজও ভোরবেলা শহর জেগে ওঠার আগেই বহু মানুষ নীরবে হাঁটতে হাঁটতে পৌঁছে যান এই মন্দিরে। কারো চোখে প্রার্থনা, কারো হাতে ফুল, কারো মন ভেঙে পড়েছে, কেউ আবার শান্তির খোঁজে চলে এসছে এই আঞ্চলেশ্বর মন্দিরে। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কিন্তু। এখন মার্চ মাস, নাগপুরের দিনের বেলাটায় বেশ গরম। ভার্চুয়াল বেড়ানোতে তোমাদের কিন্তু একটা বেশ মজা আছে, গরমটা রিয়েলাইজ করতে পারছো না। তো যাই হোক, আমরা খুঁজে খুঁজে লাঞ্চ তো সেদিন করা হয়নি, একটা দুর্দান্ত লস্যির দোকানে দাঁড়ালাম। বেশ মন শান্তি করে দাঁড়িয়ে তিনজনে একটু লস্যি খেয়ে আবার বেরিয়ে পড়েছিলাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। গরমে ক্লান্ত হয়ে লস্যি খেতে গিয়ে লস্যির দোকান ইনফ্যাক্ট খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে হঠাৎ মনে হলো যে এখন অন্য কিছু খাওয়ার থেকে বেস্ট খেয়ে যখন বেরোয়নি, একটু লস্যি খাই। ফার্স্ট ক্লাস, এক্সিলেন্ট। ঠিক আছে, বেরিয়ে যাক তাহলে লস্যিটা, তারপর আমরা আবার মন্দিরে ধাওয়া করবো।
ঠান্ডা একটু লস্যি খেয়ে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আরেকটা ডেস্টিনেশন পয়েন্ট। এটার নাম হলো বিজয়সেন কেভ, মানে বিজয়সেন গুহা। এই গুহাগুলো মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার এই ভদ্রাবতী শহরের কাছেই অবস্থিত। গুহাগুলো পাহাড়ের ঢাল থেকে খোদাই করা। এই স্থান বৌদ্ধ ধর্মীয় নিদর্শন হিসেবে বিখ্যাত, যা শতবর্ণ সাম্রাজ্যের আমলে নির্মাণ করা হয়েছিল। 1800 শতকে গুহাগুলো প্রায়ই গবাদি পশুর আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীকালে ব্রিটিশরা বিজ্ঞানসম্মতভাবে এগুলোর গুরুত্ব আবিষ্কার করে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, আলেকজান্ডার কানিংহাম এই গুহাগুলিকে চিহ্নিত করেন এবং এখন এই গুহাগুলিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স হিসেবে স্বীকৃতি দিয়েছে। গুহার প্রবেশ মুখ থেকে সরাসরি 63 থেকে 71 ফুট একটা দীর্ঘ সরল রাস্তা চলে যায়, যা ক্রস আকৃতির চেম্বারে গিয়ে শেষ হয়। মধ্য চেম্বারে রয়েছে খোদাই করা একটা বুদ্ধ মূর্তি। প্রায় 2000 বছর পূর্বে সাতবাহনা রাজা ইয়াজনা শ্রী সাতাকার্ণী রাজত্বকালীন সময় এই বিজয়সেনী পাহাড় থেকে খোদাই করা হয়েছিল একটা ছোট্ট বৌদ্ধ মঠ, আশ্রয় ও ধ্যানস্থল। 71 ফুট দীর্ঘ এই সরল রাস্তায় প্রবেশ করে যেখানে আমরা পৌঁছলাম, সেখানেই কিন্তু এই খোদাই করা বুদ্ধ মূর্তিটি বসে আছে, যা শান্তির প্রতীক। চারপাশের ছোট ছোট গুহাগুলোতে ভিক্ষুকরা অবস্থান করতেন। গুহার মুখে ও ভেতরে মার্জিত স্তূপ প্রতীক, এবং যা স্থাপত্য শৈলীর পরিচয় বহন করে। 1900 শতকে গুহাগুলো প্রায় একদমই অব্যবহৃত ছিল ফসলি গবাদি পশুর আশ্রয় হয়ে গিয়ে। পরে ঐতিহাসিকরা এই স্থানের গুরুত্ব বোঝেন এবং আজ এএসআই এর অধীনে সংরক্ষিত হলেও স্থানীয় স্বেচ্ছাসেবীরা এগুলোর পরিচ্ছন্নতা ও দর্শনীয়তা ধরে রাখতে কাজ করে যাচ্ছেন। বিজয়সেনী গুহা আজও এক প্রতীক, প্রাচীন বৈদিক বৌদ্ধ ও ভারতীয় ঐতিহ্যের সাক্ষ্যবাহী। কাজেই তোমরা নাগপুরের তাডোবায় বাঘ দেখার পাশাপাশি এই কয়েকটা স্পট কিন্তু অবশ্যই দেখে যেতে পারো, ভীষণ ভালো লাগবে। মন্দির পর্ব শেষ করে আমরা ফিরে আসলাম হোটেলে। পরের দিন আমাদের লাস্ট সাফারি। জঙ্গল আমরা তিনজনেই খুব মন থেকে ভালোবাসি, তাই জঙ্গল আমাদের হতাশ করে না। কথাটা সামান্য পোয়েটিক শোনালেও এটা আমাদের ক্ষেত্রে খুব স্বাভাবিক সত্যি। 4টে সাফারিতে আমরা যে পরিমাণ ডাইভার্সিটি অফ অ্যানিমালস সাইট করেছি তা খুব সহজে ভোলার নয়। আজকেও টাইগার সাইটিং তো হয়েছেই, কিন্তু তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট, মানে যাকে শো স্টপার বলা যায়, সেটা কিন্তু টাইগার নয়, বরং আমি বলবো ফর দ্য ফার্স্ট টাইম উই হ্যাভ সিন ডান্সিং পিকক। এই সুযোগ, কপাল এবং টাইমিং আবার কবে হবে জানি না। লাস্ট সাফারিতে ময়ূর আমাদের পেখম তুলে নাচ দেখিয়ে রীতিমতো মিউজিক্যাল আলবিদা জানালো। আর সেই মোমেন্টটা ক্যাপচার করে তোমাদেরকে দেখাতে পারবো, সেটাই আমার পরম পাওয়া।
গাছের তলায় ছাওয়া দিকে দাঁড়িয়ে আছি। বাঘ ঝোপের মধ্যেই আছে, আওয়াজ করছে না, কিন্তু অপেক্ষা করছি কখন বেরোবে। যে কোনো রাজাকে দেখতে গেলে ওয়েট করতে হবে। He might go for the wild boar. Oh, okay, there is one boar, yeah. प्रेस कीजिए मुझे, प्रेस कीजिए मुझे। अरे वो जाने का रास्ता नहीं मिल रहा है उसको। पेट लटक रहा है। मजा आ गया। सब कुछ रुक गए ना, उसको जाने का रास्ता नहीं मिल रहा है। रोड पे गेट है, इसलिए रोक रहा था मैं तेरे को। नहीं जल्दी ना कर देगा नहीं। मम देखे इधर आ रहा है। चलो ऊपर ही ले जाओ, निकाल लो, निकाल दो फटाफट आगे, जल्दी चले जाओ। आएगा सामने ही आएगा। लो क्या एक एंगल लगे भाई, कोई सा পড়ে যাবে মাম, পড়লে কিন্তু বাঘ ধরে নিয়ে চলে যাবে। ওই যে বললাম, জঙ্গলকে ভালোবাসলে জঙ্গল কিন্তু ফেরায় না। আবার একটা দুর্ধর্ষ এক্সাইটিং টাইগার সাইটিং করলাম আমরা তাডোবার জঙ্গলে। অসাধারণ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের তাডোবার জঙ্গল আর নাগপুরের ট্রাভেল আড্ডা নিশ্চয়ই তোমাদের মনে কিছুটা হালকা বাতাস আর রোমাঞ্চ এনে দিয়েছে। যারা অথেন্টিক্যালি পুরোটা দেখেছো তারা আমাদের গল্পটা নিশ্চয়ই এনজয় করেছো। যারা ব্যস্ততার কারণে একটু স্কিপ টিপ করে গেছো তাদেরও নিশ্চয়ই আমাদের এই চেষ্টাটা খারাপ লাগেনি। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাদের অনেকটা উৎসাহ দেয়, আরো কাজ করবার শক্তি দেয়। সবাই ভালো থেকো, আর একটা দারুণ ট্রাভেল স্টোরি নিয়ে শিগগির চলে আসবো তোমাদের সাথে গল্প করতে। টিল দেন